কি গো? কেমন খেলে ফুচকা? হুম, আমার তো দারুণ লাগে এই কাঠি আইসক্রিমগুলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, ভালো রাখো সবাইকে। গরম প্রচণ্ড পড়েছে, তাই শরীরের যত্ন নিতে হবে তো। তাই হেলদি খাও আর হেলদি থাকো। তো যাই হোক, সকালটা শুরু করলাম ব্রেকফাস্টের টেবিল থেকেই। তো ব্রেকফাস্ট টেবিলে বসার আগে ব্রেকফাস্টটা বানাতে হবে, তাই জন্য আমি এখানে আমার ব্রেকফাস্ট প্রিপেয়ার করছি। দুটো এখানে টোস্ট করে নিয়েছি, পিনাট বাটার দিয়ে দিচ্ছি, আর এখানে চিকেন সসেসগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি ছাড়া কেউ খায় না চিকেন সসেস। ও বাড়ি হলে আমার সাথে অর্ঘ্যও খেত, অনেক সময় আমার শাশুড়ি মাও খান। শ্বশুরমশাই খান না, কারণ উনি চিকেন মাটন মাংসই একদম খান না। তো যাই হোক, এবারে আমি আমার পছন্দের ব্রেকফাস্টটা পেয়ে গেছি, দিনটা সুন্দর করে শুরু করলাম এইভাবে। কথায় বলে না, মর্নিং সেজ দ্য ডে। অ্যাকচুয়ালি কথাটা ঠিক, সকালই তোমাকে বলে দেবে সারা দিনটা তোমার কেমন কাটবে। সেই জন্য সবসময় চেষ্টা করি দিনের শুরুটা যেন ভালো হয়, তাহলে আমি যদি ভালো থাকি চারপাশে সবাইকেও ভালো রাখতে পারবো। তো সেই জন্য যখনই আমার মন ভালো লাগে বা মন খারাপ লাগে, যে কোনো অনুভূতি, আমি একজনকেই সব কিছু শেয়ার করি, সেটা হচ্ছে আমার ডায়েরি। মন খুলে তাকে আমি সব কথা বলি, আর সে কিন্তু কোনো রিয়াক্ট করে না। সে উল্টে পাতার পর পাতা উল্টিয়ে যায়, যাতে আমার মনের কথা না ফুরায়, আর সে যেন ধৈর্য সহকারে শুনতে থাকে। তো যাই হোক, ডায়েরি লেখা হয়ে যাওয়ার পর এই যে ভোটের সমস্ত খবর শুনছি, আরও গরম বেড়ে যাচ্ছে। হাতে ব্ল্যাক কফি খাচ্ছি, কারণ আজকে তো পশ্চিমবাংলার প্রথম দফা ভোট। এবারে তো দুবার, মানে দু দফায় ভোট। প্রথম দফা আজকে হচ্ছে, আর দ্বিতীয় দফা হচ্ছে 29শে এপ্রিল। আজকে 23শে এপ্রিল 2026। তো যাই হোক, প্রথম দফার ভোট ওদিকে চলছে ভোটের মতন, সেটা দেখছি, তার সাথে আমার কাজগুলো তো করতে হবে। তাই আমি চলে এসেছি আমার বেডরুমে। আর এই যে যে আমাকে সারাদিন একবার হলেও বলে আমাকে কীরকম দেখতে লাগছে, তাকেও তো যত্ন করতে হবে নাকি? তো সেই কারণে আমার ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করছি, যেন সে আমাকে কমপ্লিমেন্ট দিতে পারে যে আমাকে কীরকম দেখতে লাগছে। তো প্রচণ্ড গরম লাগছে, সেই কারণে কাজ সারতে সারতেই আবার এখানে গ্লুকোজের জল নিয়ে নিলাম। তোমরাও কিন্তু যেখানেই থাকো না কেন বারবার জল খাবে। ফ্রিজের ঠান্ডা জল খেও না, কারণ সেটা আরও শরীর খারাপ করবে। কিন্তু এই গ্লুকোজের জল, লেবু জল, ডাবের জল, এগুলো খেও, তাতে শরীর ভালো থাকবে। শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে। আর এই যে আমার মন ভালো রাখতে আমি চলে এসেছি, বললাম দিনে একবার হলেও আসবো এর কাছে জানতে যে আমাকে কীরকম লাগছে। তো ভালো লাগছে কি খারাপ লাগছে তার আগে নিজেকে তো রেডি করতে হবে। কিছুই না, আমি একটু সানস্ক্রিন মাখলাম, চান করে উঠেছি, তারপরে যে চুল আঁচড়াচ্ছি। আর তারপরে কি করব, আমি তো ঘেমে একাকার হয়ে যাচ্ছি। ক্রিম মাখতেও আজকাল বিরক্ত লাগে। আর সবসময় কি এসি চালানো যায় বলো তো? তো যাই হোক, এই দাঁড়াও সিঁদুরটা ভালো করে পরে নিই, কারণ ঘামেতে সিঁদুর গলে যায়। আমি লিকুইড সিঁদুর পরি মাঝে মধ্যে, কিন্তু বড্ড বেশি র্যাশ বেরোয়, সেই জন্য আমি এই গুঁড়ো সিঁদুরটা পরি। যদি এই সিঁদুরটা কিন্তু বিয়ের সিঁদুর, তাই একটু হলেও এটা আমি রোজই মাথায় একবার করে, মানে স্পর্শ করে নিই। তো যাই হোক, তারপরে নমস্কার করতে হয়। আর চুল খোলা রেখে কখনো সিঁদুর পরতে নিতে, চুলটা বেঁধে নিয়েছিলাম। এমনিও যা গরম, চুল শুকোচ্ছে কি, আমি তো চুল বেঁধে বসে আছি। আর আজকের তোমাদের সাথে লাঞ্চটাও শেয়ার করি। ঠাকুর পুজো করে এসে কিচেনে আসলাম, এখানে ভাত হয়েছে, হিংচে শাকের বড়া। আচ্ছা, কারা কারা হিংচে শাক ভালোবাসো কমেন্ট করো। আমার তো শাক চচ্চড়ি তেতো যা দেবে তাই আমি একদম সোনা মুখ করে খেয়ে নেবো, একটুও না বলবো না। কারণ ছোটোবেলা থেকে আমার মা কিন্তু এই খাওয়াগুলো এমন হ্যাবিট করিয়ে দিয়েছে যে আমার শিরায় শিরায় কিন্তু শাক, তারপরে তেতো পেয়ে যাবে। যাই হোক, তো এখানে সবজি দিয়ে পাতলা মাছের ঝোল মা বানিয়েছে, মানে মি বানিয়েছে। আলু পটল দিয়ে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল। গরমে এটাই পেট ঠান্ডা রাখবে, আর আরও পেট ঠান্ডা রাখবে সেটার জন্য অম্বল। তো অম্বল কার কার প্রিয়? আমার তো গরমে
টক ডাল আর অম্বল হলে আর কোনো সবজি কিচ্ছু লাগবে না, মাছ মাংসও লাগবে না। এত ভালো লাগে যে আমি বাটি ভরে ভরে খালি অম্বল খাই, দারুণ লাগে। তোমরাও খেও কিন্তু, খুব ভালো, টক ভীষণ উপকারী কিন্তু। তোমার এই গরম থেকে রেহাই দেবে, শরীর ঠান্ডা রাখবে, পেট ঠান্ডা রাখবে। আর হ্যাঁ, আজকে শশা ছিল না, তাই গাজর দিয়েই কাজ চালালাম। স্যালাড স্যালাড খেতে হয়, শরীর ভালো রাখে। আর গাজরের সাথে আমার তো লঙ্কা খুবই পছন্দ, তো এই যে হিংচে শাক একটু ভাত দিয়ে মাখিয়ে খাচ্ছি। খেতে তো খুব ভালো লাগে, কিন্তু গরমকালে না খাওয়ার স্বাদটাই যেন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। খেতে বসেছি, এত ঘামছি, মনে হচ্ছে কতক্ষণে খেয়ে উঠবো। এই যে মাছের ঝোল আলু পটল দিয়ে একদম পাতলা ঝোল, ভাত দিয়ে মেখে খাচ্ছি। আর কি করব, এই গরমে আর কিছু ভালো লাগছে না। আর এই যে হাতে উঠে এসেছে সব থেকে প্রিয় খাবার, নিশ্চয়ই এটা আমার মতন সবার ভালো লাগে, আইসক্রিম, গরমের একমাত্র সঙ্গী। আর দেখো আইসক্রিমটা যেই খুলেছি প্যাকেট থেকে ভেঙে গেছে। এও কিন্তু দম ছেড়ে দিচ্ছে দেখছি এই গরমের মধ্যে, ভেঙে গেছে। আহ এসি চালিয়ে দিয়েছি, বসে পড়েছি আইসক্রিম নিয়ে। সব থেকে অমৃত খাবার গরমকালে আইসক্রিম। ও হো হো, ছোটোবেলাতেও খেতাম এরকম কাঠির আইসক্রিম, এখনও খাচ্ছি। যত রকমেরই আইসক্রিম আসুক না কেন, এরকম মজা আর কিছু হতে পারে না। আমার তো দারুণ লাগে এই কাঠি আইসক্রিমগুলো। আহা, আহ, দারুণ। আইসক্রিম খেয়ে বড্ড ঘুম পাচ্ছিল, একটু ঘুমিয়ে পড়েছিলাম, যাকে বলে পাওয়ার ন্যাপ, বা বাংলায় বলে ভাত ঘুম। তো তারপরে একটু ফল খেতে বসলাম। ফল খেতে খেতে চিরদিনই তুমি যে আমার সিনেমাটা দেখলাম। তারপর সন্ধেবেলায় ধূপ প্রদীপ জ্বালালাম ঠাকুর ঘরে। তারপরেতে চলে গেলাম কিচেনে। আজকে আমার মনপসন্দ স্ন্যাক্স বানাবো, কি বলো তো? আলু সেদ্ধ করেছি, আর এই যে এখানে আমি তেঁতুল জলও রেডি করেছি। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো, ঠিকই ধরেছো, বলবো কি, মুখে জল এসে যাচ্ছে। খুবই লোভনীয়, যাকে বলে মাউথ ওয়াটারিং ফুড। তো এখানে একটুখানি ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছিল, সেইটা দিলাম আলুর সাথে। আর এখানে এই যে তেঁতুলগোলা জলটা দিচ্ছি, তার সাথে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আহা হা, অপূর্ব, কি ঝাল, দারুণ লাগে। যত ঝাল হবে তত টেস্ট হবে। আমি এখানে ফুচকা বানাচ্ছি। কাঁচা লঙ্কার ঝালটা ঠিক মতন হলো না বলে আবার একটু গুঁড়ো লঙ্কা দিলাম। অ্যাকচুয়ালি ঝাল যত হয় ফুচকা খেতে ততই ভালো লাগে। আমি তো ফুচকাওয়ালাকে বলি, দাদা একটু ঝাল দিন। যতক্ষণ খাবো আর নাক টানবো আর হু হু না করবো, ততক্ষণ কি ফুচকা ভালো লাগে বলো? একদম জমে না, আমার তো একদম জমে না। কার কেমন লাগে জানি না বাবু, আমার তো একদম ভালো লাগে না। বেশ ঝাল ঝাল হবে তবে ভালো লাগবে। আমার মিঠা ভালো লাগে না, খাট্টা অ্যান্ড ঝাল এই দুটোই হওয়া চাই। তো যাই হোক, এখানে ফুচকা প্রায় রেডি করেছি, বেশি ঝাল দিচ্ছি না এই কারণে, কারণ খাবে, একদম ঝাল খেতে পারে না। আর এখানে একটু পিঙ্ক সল্ট দিচ্ছি, সাদা নুন আমি অ্যাভয়েড করছি। বাবাই ফুচকা খায় না, বাবাই এমনি টকও খুব একটা পছন্দ করে না, একটু একটু আচার চাটনি খেয়ে নেবে, কিন্তু ফুচকা খাবে না। তো যাই হোক, ওই জন্য আমি আর খাবো। আর কতটুকু খাবে আমার জানা আছে, আমাকেই বেশি খেতে হবে। তবুও একটু হলেও তো খাবে, তাই জন্যই আমাকে ঝালটা কম দিতে হলো। তারপরেতে এখানে আমি চাট মশলা, যা যা মশলা সব অ্যাড করে দিয়েছি। আর এই যে এখানে লাস্ট হচ্ছে ধনে পাতা। ধনে পাতা ছাড়া কি আর ফুচকা হয়? জাস্ট ইনকমপ্লিট। তাই জন্য এখানে ধনে পাতাও দিয়ে দিলাম। ফুচকা একদম রেডি। আর এবারে এই যে ভেজে নিচ্ছি টপাটপ করে ফুচকার পাপড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর কড়াইতে দিতে না দিতেই তারাও একবারে ফুলে উঠছে। বেশ চুরমুর মুড়মুড় করে খাবো, খাওয়াটা জাস্ট জমে যাবে। আর ফুচকা মন ভরে না খেলে ঠিক হয় না। বাজারের ফুচকা যতই খাও মন কিন্তু ভরে না। তাই বাড়িতে যত ইচ্ছে বানিয়ে নাও আর টপাটপ খেয়ে যাও।
তো এই যে আমার ফুচকা একেবারে রেডি হয়ে গেছে, এবারে খালি পরিবেশনের পালা। তো চলো দেরি কিসের, শুরু করা যাক। নিয়ে আমি একা খাচ্ছি না, আমিও খাবে, শুধু বাবাই খায় না। কুমড়ো হয়েছে, ভর্তি করে আলু দাও। প্রথম তো শুকনো খাই। দারুণ। আমার তো ব্যাপক লাগছে খেতে। এদিকে মিকেও দেখো, মিও এক একটা ভাঙছে আর পুর ঢোকাচ্ছে আর জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। তবে মির একটু ঝাল লাগলো বলে মিকে বললাম দুটোর মধ্যেই তো ঝাল আছে, এই আলু মাখাটাতেও ঝাল আছে আবার তেঁতুল জলটাতেও ঝাল আছে, তাই পারলে তুমি শুকনো খাও। আর মির তেঁতুল জলের থেকে এই যে আলু পেট ভর্তি করে পুরটা দিচ্ছে, এটাতেই মির বেশি ভালো লাগছে। কখনো কখনো জলের মধ্যে ডুবিয়ে খাচ্ছে, কখনো কখনো এমনি শুকনো শুকনোও খাচ্ছে। আর এত মুচমুচে ভাজা হয়েছে না, এটা কিন্তু শুকনোও খাওয়া যায়। কি গো, কেমন খেলে ফুচকা? ভালো খেলাম, মন পেট দুটোই ভরে গেছে। বাবা, মন পেট দুটোই ভরেছে। যাক, আমার ফুচকা বানানো সার্থক হলো, খুব ভালো, আবার বানাবো। আজকে আমি এটা দিয়ে ভাবছি ডিনার করব। জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি ফুচকাটা খাওয়ার পর এত পেটটা ভার হয়ে গেছে, সিরিয়াসলি আমি আজকে আর ডিনার করিনি। তো সেই আর কি, রাত্রেবেলা একটু মুখ সর্দি না খেলে হয় না। তবে ভেবো না এটা আমি একদিনে এত শেষ করেছি, রোজ একটু একটু খাচ্ছি, দুপুরে রাতে। আর আমি একা খাচ্ছি না, এক সময় মিকে বাবাইকেও খাওয়াচ্ছি। তো যাই হোক, এটা খুব ভালো খেতে, 3 রকম ফ্লেভার আছে এর মধ্যে, খুব ভালো খেতে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি চাই এখানেই স্টপ করতে, কারণ আজকে সারাদিন অনেক কিছু গেছে, পরিশ্রম হয়েছে ভালো মতনই, ক্লান্ত হয়ে গেছি, ঘুম পাচ্ছে। এবারে ওই চিরদিনই তুমি যে আমার মুভিটা একটু বাকি আছে, ওইটুকুটা দেখে মানে মুভিটা শেষ করে দিয়ে শুয়ে পড়বো। তবে সিরিয়াসলি মুভিটা যতবার দেখি ততবার যেন প্রেমে পড়েছে, যেমন গান তেমন অভিনয়। আর সব থেকে দুঃখের বিষয়, রাহুল এখন আমাদের মাঝে নেই, ওরকম অভিনেতা দ্বিতীয় ফিরবে না। যাই হোক, তো মুভিটা দেখছি আর রাহুলের কথাগুলো ভাবছি, মানে রাহুল ব্যানার্জি, রাহুল অরুণোদয় ব্যানার্জি। আর কি বলবো, যার যেমন নিয়তি, কিছু বলার নেই, কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না সত্যিকারই। তো এই মুভিটা কাদের কাদের ভালো লাগে কমেন্ট করো। আর আজকে ব্লগে তোমাদের কি কি ভালো লেগেছে সেটাও জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর নিত্য নতুন ভিডিও যাতে মিস না করতে হয় তাই জন্য সাবস্ক্রাইব তো চ্যানেলটা করবেই, তার সাথে বেল আইকন প্রেস করে দেবে, তাহলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আর দেরি কিসের, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, ভিডিওটা লাইক করো। কেমন? দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, গরম প্রচণ্ড পড়ে গেছে, তাই জন্য যে যেখানে আছো সাবধানে থাকো, বেশি করে জল খাও, আর দিনের বেলায় বেরোনোর চেষ্টাটা কম করো, একমাত্র খুব দরকার না ছাড়া কেউ বেরিও না, কারণ এটা আমার কথা নয়, আবহাওয়া দপ্তরের কথা। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।